বিরাট বড় মাছ কিন্তু খেয়ে ফেললো। আল্লাহ নবী ইউনূস 1 2 দিন 3 দিন না, উনি 40 দিন মাছের পেটে ছিলেন। আর এই কথাটা বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি জুলুম করেছি, আল্লাহ আমাকে উদ্ধার করুন। এই 40টা দিন উনি মাছের পেটে দোয়া পড়তে লাগলেন। আল্লাহ পাক ডেকে বললেন, ইউনূস রে, আমার বন্ধুর নামটা একবার পড়েলে আমি আল্লাহ পাক তোকে উদ্ধার করব। ইউনূস নবী তসবির সঙ্গে আমার নবীর কলমা পড়লেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা গো, কিতাবে এসেছে নবী পাকের নাম যখন পড়লেন, ওই মাছ কিন্তু আপনার যন্ত্রণা শুরু হয়ে গেল। ওই বিরাট বড় মাছ নদীর ধারে উপরি দিয়ে চলে যায়। জি, মাছ পেটে রাখতে পারলো না, রাখতে পারলো না। কেন? আমার নবীর কলমা পড়ার পরে মাছের যন্ত্রণা। জি, তাহলে কত বড় নবী তিনি বাবা, একটু ভাবলেন? আল্লাহর নবী মুসা ফিরাউনের কাছে তাবলীগ করলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। বেঈমান ফিরাউন খোদাই দাবি করেছিল। যুবকেরা, ইন্টারনেটে যার লাশটা তোমরা দেখো, মিশরের মিউজিয়ামে রাখা আছে বাবা, খোদাই দাবি করলাম আমি খোদা। কিন্তু আজকে লক্ষ্য করে দেখেন, মুসা নবী দ্বীনের দাওয়াত দিলেন। ফিরাউন গো, আসমান জমিনের মালিক আল্লাহ, আল্লাহ কাল্লা বলে মেনে নাও। বেঈমান ফিরাউন টাকার বল, বেঈমান ফিরাউন পুলিশের বল, বেঈমান ফিরাউন লোকজনের বল আজকের মুসা নবীকে মারবে গো। ও মুসা, তোমার দুনিয়াতে সরিয়ে দেব, এই কলেমা বন্ধ করে দেব। আল্লাহ নবী মুসা বলল, বেঈমান ফিরাউন, কলেমা তোমার বাপের না, এই কলেমা হচ্ছে আমার আল্লাহ। তুমি কলেমা বন্ধ করার কে হে? তুমি একটা মিশরের বাদশা, আর তুমি বলছো কলেমা বন্ধ করে। নবীকে আগুনের গর্তে ফেলা হলো বাবা, আগুন আগুন স্পর্শ করতে পারে না। আল্লাহ পাক ডেকে বললেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার ইব্রাহিমের পশম জ্বালাতে পারবি না, কারণ আমার আর নবীর জন্য আমি আল্লাহ বলছে ফুলের বাগান হয়ে যাক। আল্লাহ পাক যখন বললেন কি সুন্দর ফুলের বাগান, আল্লাহ পাক বানিয়ে দিলেন। ও ভাইরা বাবাজি, কি বলবো, 41 দিন ঘুরলেন আগুনের গর্তে। ঘোরার পর আল্লাহ পাক ডেকে বললেন, ও নবী, আর আমার ইব্রাহিম গো, এত সুন্দর করে তোমার আগুনে বাঁচালাম, আমার নবীর নামটা একবার পড়ো, বন্ধুর নামটা একবার পড়ো। হযরত ইব্রাহিম নবী কি করলেন? ওই আগুনের গর্তে ইব্রাহিম যখন আগুনের গর্তে পড়ল, বেঈমান নমরুদ আপনার কলেমা বন্ধ করে দেবে, এই মনের বাসনা নিয়ে ইব্রাহিমকে মারবার জন্য আগুন তৈরি করলো। ভাইরা গো, এত আগুন উজ্জ্বল করলো, বাবা নবীকে মেরে সারকার করে দেবে। আগুনের মাঝখানে ঝুলিয়ে রাখলো, আল্লাহ নবী আগুনে পড়বে। ফেরেশতারা এসে বলছে, নবী গো, আপনি তো আল্লাহর পয়গম্বর, ও নবী আপনি একটা বার বলুন, এই আগুনটা আমরা নিভিয়ে দেই, আপনি জ্বলবেন না। ও মুসলমান, কি বলবো, হযরত ইব্রাহিম নবী কি বলেছিলেন? ও ফেরেশতারা, তোমরা যাও যাও যাও, আমার সাহায্য করতে হবে না, যে আল্লাহ মালিক সারা পৃথিবী একলা কন্ট্রোল করছেন,
আমি ইব্রাহিম যদি জ্বলে যাই, আল্লাহ যদি খুশি হয়, আমি 1000 বার এই আগুনে জ্বলতে রাজি আছি। আল্লাহর নবী মুসা আলাইহিমুস সালামকে মারার জন্য বাবা লোকজন নিয়ে ধাতাড়া করলো। নবী মুসা বনি ইসরাইল কমদের নিয়ে উনি গুটি গুটি পায়ে দৌড়াতে লাগলেন। আব্বাজান গো, সামনে ছিল নীল নদ, বাবা কোনো ব্রিজ নেই, বাবা কোনো নৌকা নেই, নবী পার হবে কি করে? পিছনে দুশ্মন, বাবা সামনে দরিয়া। নবী চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ গো, আমি নীল নদ কি করে পার হব? বেঈমান ফেরাউনের লোকজন এসে নবী মুসা নীল নদে দাঁড়িয়ে আরজু করেছিলেন, আল্লাহ আল্লাহ আমি পার হব কি করে? আল্লাহ বলল, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে নবী এক বিন্দু চিন্তা করবা না, আমি আল্লাহ তোমার পাশে আছি। এই বলার পরে হযরতে মুসা নবীর হাতে একটা লাঠি ছিল বাবা, লাঠিটা যখন নদীতে ফেলে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসাকে পার করার দরুন 12টা রাস্তা বানিয়ে দেয়। একটু জোরে বলা যাবে না? আরেকবার জোরে বলা যাবে না? আরেকবার জোরে বলতে পারবেন না? বাঁচাবার মালিককে, মারার মালিককে, রুজির মালিককে, রাতকে করে, দিনকে করে একমাত্র আল্লাহ। আল্লাহ বলে, মুসা রে, এক বিন্দু ভয় করো না, তুমি আমার দিনের দাওয়াত দিচ্ছ মুসা, আজকে তোমার জন্য আমি 12টা রাস্তা তৈরি করে দিলাম। ও মুসা, এক বিন্দু দেরি করবা না, এই রাস্তায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বন্ধুর নামটা তুমি বলবে। মুসা নবী যেই রাস্তায় পা দেবে, মুসা নবী বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। এই বলার পরে বাবা মুসা নবী যে রাস্তায় পা দিল, রাস্তা ভাঙে না, রাস্তা টলে না, নিশ্চিন্তে আপনার মুসা নবী পার হলো, কিন্তু রাস্তা ক্ষতি হলো না। আল্লাহ পাক মুসা নবীকে বাঁচিয়েলেন। ও পারে পার হলো। মুসা নবী ডেকে বলছে, আল্লাহ আমি কি লাঠি তুলবো? আল্লাহ বলছে, দাঁড়াও, বেঈমান আগে উঠু। জি, এইবার ফেরাউন লোকজন নিয়ে যেই রাস্তায় উঠেছে, মাঝ বরাবর গেছে। আল্লাহ বলছে, লাঠি তোলো। যেই লাঠি তুলেছে, রাস্তা ভেঙে গেল। জি, রাস্তা ভেঙে গেল। আল্লাহর নবী মুসা বেঁচে গেল, আর বেঈমান ফেরাউন ওই নীল নদে চুবিয়ে চুবিয়ে আল্লাহ পাক ওকে মেরে দিলেন। এখনো পর্যন্ত লাশটা আছে বাবা। আল্লাহর নবী মুসা রেহাই পেল। আল্লাহর নবী মুসা আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন। আমার নবী পাকের নামে ও দুগাচার ভাইরা, ও তরুণ বন্ধুরা, তোমরা যে মাহফিল দিয়েছো সেই বিশ্ব নবীর নামে, সেই রাসূলুল্লাহর নামে আজকের ফুরফুরার মুজাদ্দে আওলাদ তিনি এসেছেন, আমি গুনাহগার এসেছি। অনেক হয়তো মনে মনে বলবে, মিলাদ দিয়ে তোমাদের লাভ কি? মিলাদ কেন দাও? ও নেমো খারাপ, তুমি কি জানো না? জানো না এই মিলাদের মূল্য কত? এই মাহফিলের মূল্য কত জানো না? এই গ্রামে যত কবরবাসী আছে বাবা, আজকের কবরে তার অসহায় পড়ে আছে, ডেলি ডেলি কাঁদছে, আজকে চোখের পানি ফেলছে, আজকে যাদের দোয়া করার কেউ নেই। তুমি সন্তান একবার কবরের কাছে গেলে না, একটু হাত তুলে দোয়া করলে না। আজকে যখন মোনাজাত হবে, আজকে যখন দোয়া হবে, আল্লাহ নবী বলেছেন ওই দোয়ার বরকতে ওই মুর্দাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। বাবাজিরা, আপনাদের গ্রামে কোনো হাজি যদি থাকে, ওনাকে জিজ্ঞাসা করবেন আমার নবীর রওজা
মদিনায় আল্লাহর কাবা আছে মক্কা শরীফ, ওই মক্কায় আল্লাহর কাবার পাশে বাবা আমার নবীজির ঘরখানা। আপনি হাজিদের জিজ্ঞাসা করে দেখবেন, আল্লাহর কাবা দেখার পরে আমার নবীজির ঘরটা দেখেছেন। আমার নবীর ঘর বাবা চোখে দেখলে চোখের পানিটা গড়িয়ে যায়। পাশে 25 তালা বাড়ি, পাশে 40 তালা বাড়ি, বাবা লিফটে ওঠা লাভা করে। আর আমার নবীর সেই ছোট্ট ঘর। আমার আল্লাহ পাক বলেছিলেন, ও বন্ধু একটা বার বলো তোমার বাড়িটা আমি সোনার বাড়ি বানিয়ে দেই। আমার বন্ধু তুমি বলো তোমার কোটি কোটি টাকার মালিক বানিয়ে দে। ও বন্ধু তুমি বলো তোমার নিজে হাতে রান্না করতে হবে না, আমি আল্লাহ জান্নাতের খানা জিবরাইল মারবা তোমার পাঠিয়ে দিচ্ছি। ও নবী আমি আল্লাহ তোমার ভালোবেসেছি, যেখানে লেখা আছে আল্লাহ পাশে লেখা আছে মুহাম্মদ। ও নবী একবার বলো ও ভাইরা রে, আমার দিনের নবী হাত দুখানে তুলে বলে আল্লাহ আমার সোনার বাড়ি লাগবে না, আল্লাহ আমার টাকা লাগবে না, আল্লাহ আমার জান্নাতের খানার দরকার নেই, আমার একটা জিনিস দিলে আমি খুশি হব। আল্লাহ পাক দেখবেন বন্ধু তুমি কি নিলে খুশি হবে বলো তাই দেব। আমার আপনার নবী কি বলেছিলেন কাবার চাপা চাতওয়ালের সামনে, আল্লাহ গো আমার কিচ্ছু লাগবে না, একটা জিনিস আপনি দেন আমি খুশি হব, সেটা অন্য কিছু না, আমার উম্মত উম্মতানি একটু নাজাত দিয়ে দেবে। ও আল্লাহর পাগলেরা, আমার নবীর পাগলেরা, আজকের বাড়ি বসে বসে কুটুম খাবাচ্ছ, আজকে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছ। আর আমার নবী আজকের বাড়ি চাইলো না, বাবা জমি চাইলো না, টাকা চাইলো না, উম্মতের পাগল। এখনো পর্যন্ত মদিনার কবরে নবী আছে গো, এখনো পর্যন্ত আমার নবী কিন্তু আমাদের জন্য কাঁদছে, চোখের পানিগুলো ফেলে দিচ্ছে। আজকের উচিত এই মাহফিলে বসে বাবা দুফোঁটা চোখের পানি ফেলে আখিরাতে আদালতের পুঁজি যদি করতে পারতেন, আপনার জীবনটা আল্লাহ পাক ধন্য বানিয়ে দিতে। জি একটু চাইতে হয়, একটু বলতে হয়, নবী খুশি হয়। আমার নবীর দুটো নাতি, ইমামে হাসান ইমাম হোসাইন, আপনারা জানেন, আপনারা চেনেন, আলেমদের মুখে শুনেছেন। এই দুটো বাচ্চা ফাতেমা রক্তের জিগার। একদিন মায়ের কাছে কাঁদছে, মা ও মা, মা আমাদের বড্ড পেটের জ্বালা, 3 দিন তুমি খেতে দাও না, এই দেখো আমাদের মুখটা শুকিয়ে গেছে, আর কথা বার হয় না। ও ভাইরা রে, মা জননী ফাতেমা জননী 2 বাচ্চার বুকের মধ্যে নিয়ে 2 বাচ্চার গালে চুমো দেয়। হাসান হোসাইন কেঁদে বলছে, আম্মা চুমো দিলি কি আমাদের পেট ভরবে? আম্মা খাবার ব্যবস্থা করুন, আমাদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দিন। যে হাসান হোসেন হচ্ছে বাবা যুবকদের সর্দার, আল্লাহর নবীর মেয়ে, আল্লাহর নবীর কলিজার টুকরি। 2 বাচ্চার দিকে তাকে বলছে, বাবা তোদের গালে কিছু দেব, দিবার মতো কিছু নাই। তোর আব্বা 3 দিন মজুরি করতে গেছে মদিনার গ্রামে, হয়তো কেউ কাজে লাইনি, এই জন্য ঘরে কিছু নেই। তোর আব্বা যখন আনবে গামছার মুড়ে করে আমি ক্ষুধার জ্বালা মিটিয়ে দেব। 2 বাচ্চা বলে, মাগো আমরা 2 ভাই, আমাদের আপন বলতে নানা। ও আম্মা জান, 2 ভাই আমরা নানার বাড়ি যাব গো।
নানার গলা ধরে আবদার করব, আমাদের ক্ষুধার জ্বালাটা নানা মিটিয়ে দেবে। মা জননী ফাতেমা দুই বাচ্চার মুখের তাকে বললো, বাবা যাক। ওই দুই ভাই গলা দুখানা জড়িয়ে বাবা গুটি গুটি মদিনার পথ ধরে নানাজির বাড়ি চলে এলেন। নানাজি হলো বিশ্ব নবী। মদিনা শরীফের মসজিদের নবীর সামনে ঝরঝর করে কাঁদতে লেগেছে। ও নানা, ও নানা। আল্লাহ নবী গলার আসবি বুঝতে পেরেছে। এই নানা ডাক অন্য কারণ না, আমার ফাতেমা রক্তের জিগার হাসান হোসাইন। বিশ্ব নবী মদিনার মসজিদে মেম্বারে বসেছিল। আমার নবী পাক বেরিয়ে দেখে দুই কচি কচি বাচ্চা গলা দুটো জড়িয়ে কাঁদছে। আল্লাহর নবী দুই বাচ্চার বুকে তুলে দুই গালে চুমো দিল। নানু ভাই, নানু ভাই, এমন করে আমার ডাকছিস, আমার খবর দিলে তো আমি তোমাদের বাড়ি যেত না। নানু, তুমি না আল্লাহর দোস্ত, আমরা খবর দেবো কেন? তোমার কাছে এসেছি একটা আশা নিয়ে। বিশ্ব নবী মদিনার মেম্বারে বসে হাসানকে ডান উরু উপরে বসালেন, হোসেনকে ডান উপরে বসালেন, গলা দুটো জড়িয়ে বুকের মধ্যে নিলেন। নানু ভাই, কি হয়েছে বলো? আল্লাহর নবীর নাতি নানার মুখের দিকে তাকে বলছে, নানা আমাদের মুখের দিকে একটু তাকিয়ে দেখো, আমাদের পেটের দিকে তাকিয়ে দেখো। দিনের নবী হাসান হোসেনের মুখ দিয়ে তাকিয়ে দেখে, বাবা মুখটা যেন শুকনো শুকনো ভাব। পেটের দিকে তাকিয়ে দেখে, বাবা পেটটা যেন খালি। বলে, নানু ভাই তুমি একবার দেখো আমাদের জীবনের কত কষ্ট। নানা আজকের 3 দিন হয়ে গেল আমাদের হাঁড়িটা চুলে ওঠে না। আমার আম্মা জান 3 দিন কিছু রান্না বান্না করতে পারে না। ও নয়নের নানা গো, হাত জোড় করে বলছি আমাদের ক্ষুধার জ্বালাটা একটু মিটিয়ে দিন। আমার রহমতের নবী, আমার মায়ার নবী আল্লাহর দোস্ত ডেকে বললেন, ওরে আমার নয়নের নানু ভাই, ওরে আমার নয়নের তারা নানু ভাই, যা যা যা, ঘরের ভিতরে তোর নানিমা বসে আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যা 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 তোর নানিমার সঙ্গে বল, দেখ কিছু খাদ্য দেয় কি দেখ। দুই ভাই নানাজির কলতে উঠে ঘরের মধ্যে যে, ও নানিমা, ও নানিমা, ও নানিমা। আল্লাহ নবীর বিবি আজকের বাবা উম্মাহাতুল মুমিনিন আবু বকর সিদ্দিক হুজুরের মেয়ে, বাবা ঝট করে বেরিয়ে দুই বাচ্চার বুকের মধ্যে লাই, ওরে হাসান হোসেন রে, তুই এত আদর করে ডাকছিস কেন? বল বল তোদের কি হয়েছে? হাসান হোসেন ডেকে বলছে, নানিমা 3 দিন আমরা ভুকা। নানিমা 3 দিন আমার মা কিচ্ছু রান্না বান্না করে না, হাঁড়িটা চুলে ওঠে না, এই দেখো পেট, এই দেখো মুখ। নানিমা আজকের শুকনো, তাই তোমার কাছে এসেছি একটু পেট ভরে খাবো। নানা নানির বাড়ির আবদার, ও নানিমা আমাদের কিছু খেতে দাও, আমাদের পেটের জ্বালা মিটিয়ে দাও, দাও না। আল্লাহ নবীর বিবি হাসান হোসেন নানিমা বাবা নাকের বাট দিয়ে বাবা পানি টুপকে টুপকে পড়ছে। আপনার নবীজির বিবি কিন্তু কাঁদছে। নবীর নাতি হাত দিয়ে চোখের পানিগুলো মুছে দিচ্ছে। নানিমা তুমি এমন করে কান্দো কেন, কি ব্যাপার? ও ভাইরা রে,
বিশ্ব নবী রহমতের নবীর বিবি দুই বাচ্চার গলা ধরে কেঁদে বলেছিল, নানু ভাই তোরা কার কাছে ক্ষুধার জ্বালা জানাতে এসেছিস? আমি তোদের নানি মা। 3 দিন কেন 7 দিন কেটে গেল, আমি হাঁড়িটা চুলে ওঠাতে পাচ্ছি না। কি কষ্ট, কি বেদনা, কি দুঃখ। আজকের 7 দিন আমার হাঁড়িটা চুলে ওঠে না। তোর নানার দিকে তাকিয়েছিস? তোর নানা দেখেছিস? দেখ তোর নানার পেটে 2টো পাথর বাঁধা আছে, দেখ ক্ষুধার যন্ত্রণা। আল্লাহর নবীর নাতি বাড়িতে বেরিয়েছে, নবীজির কাছে আসবে। ও তরুণ যুবকেরা, কার মিলাদ তোমরা দিয়েছো? কোন মাহফিল দিয়েছো? একটু কান পেতে শুনে লাও বাবা। প্রতি বছর মাহফিল দেবে, কেউ কিছু বললে শুনবা না, খবরদার নবীর মাহফিলটা দিয়ে থাকবে, এতে বরকত কিন্তু আলাদা। নবীর নাতি বাবা বেরিয়ে দেখে বাবা নবীর বারান্দায় রক্ত পড়ে আছে। আল্লাহ নবীর নাতি রক্ত দেখে চমকে গেল, নানাজির কাছে দৌড়ে এলো। ও নানা, তোমার বারান্দায় রক্ত দেখলাম কেন? মনে হয় গত রাতে তুমি ছাগল জবাই করে খেয়েছো, টাটকা রক্ত দেখেছি। ও ভাইরা রে, বিশ্বনবী 2 নাতির গোল মুখের মধ্যে নিয়ে আমার নবী পাক ডেকে বলেছিল, নানু ভাই যে রক্ত তোরা দেখেছিস ওই রক্ত ছাগলের রক্ত না, একবার তাকে দেখ, তোর নানাজির গলার রক্ত। নানা, তোমার গলার থেকে রক্ত বেরিয়েছে? নানা, তুমি কি রোগে আক্রান্ত হয়েছো? আমার নবী বলছে না। তাহলে গলাতে রক্ত বার হলো কেন? আর আমার নানু ভাই রে, আমি গত রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে কেঁদেছি গুনাহগার উম্মতের জন্য, আমার খাতাকার পাপী উম্মতের জন্য। আমি এত কান্না কেঁদেছি, চোখের পানি ফেলেছি। যে রক্ত তোরা দেখেছিস, এই গলা চিরে ওই রক্ত জমিনে পড়েছে, ওই রক্ত তোর নানার গলার রক্ত। আল্লাহর নবীর নাতি ডুকরে কেঁদে উঠেছে। ও নানা, আজকের আমাদের কথা তুমি ভাবো না, তোমার মেয়ে ফাতেমা কাঁদছে বাড়ি ভাবো না, আমার আব্বা মজুরি করতে গেছে তুমি ভাবো না। আজকের উম্মতের পাগল কেন? আজকের উম্মতের রক্ত দিলে কেন? ও মুসলমান, আমার নবী পাক কি বলেছিলেন? ওরে আমার নানু ভাই রে, তোরা জানিস না আমি মুসা নবীর মতো নবী না, আমি লুত নবীর মতো নবী না, ইহা নবীর মতো নবী না, ইসাক নবীর মতো নবী না, ইদ্রিস নবীর মতো নবী না, আইয়ুব নবীর মতো নবী না, ঈসা নবীর মতো নবী না। আল্লাহ পাক আমাকে দয়ার করুণা করে পাঠিয়েছে। আমি উম্মতের কাঙ্গাল, আমি উম্মতের করুণা, তাই উম্মতের জন্য কাঁদি। আজকে চোখের পানিগুলো ফেলি, রক্ত ঝরাই। আর আমার নানু ভাই মনে রেখে দিস, আমার কান্না বন্ধ হবে না, আমার রক্ত বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মতানিরা জান্নাতের টিকিট না পাবে। জি, একটু ভাবলেন, একটু ব্রেনে ঢুকিয়েছেন? আজকের আমরা তো সংসারের পাগল। জি, কি করে হাই রোডে বাড়ি করব, কি করে 2 বিঘে জমির পাশে আর 10 কাঠা জমি লবো। আমার নবী একবার ঘরটা দেখে আসবেন, আমার নবীর ঘর। এই আমার নবীর ঘরটা একবার দেখে আসবেন মক্কা শরীফে। এখনো পর্যন্ত সরকার চতুর্দিকে ভেঙে কাবা শরীফ সংস্কার করেছে, কিন্তু নবীর ঘরটা এখনো ভাঙিনি বাবা। আমার রাসূলের ঘরটা রেখে দিয়েছে সরকার। আহা, আল্লাহর হাজিরা যে কাঁদে ঘরটা।
কোন ঘর? যে ঘরে মা আমেনা কোলে নিয়ে আমার রসুলের দুগ্ধ দিতে। আহা, আল্লাহর হাজিরা কাঁদে বাবা, আল্লাহর হাজিরা চোখের পানিগুলো ফেলে বাবা। জি, সেই সোনার মক্কা একবার যে দেখে আসবেন বাবা। আল্লাহু আকবার। আমার নবী জীবনে কত কষ্ট করেছে বাবা। জি, ইমামে হাসান হোসাইন নানাজির গালে দুটো চুমু দিয়ে বলছে, নানু ভাই আগামী কাল আমাদের বাড়ি তোমার দাওয়াত, দুপুরবেলা দাওয়াত, তুমি যাবে, আমরা দুই ভাই কথা দিচ্ছি তোমার পেট ভরে খাইয়ে দেব। একটু আসতে বলে, জোরে বলে। নাতি আর নানার কথা তো নবীজি বলছে, নানু ভাই তোরা আমার বাড়িলে খাওয়াবি, তোকে উনুন জ্বলে না, আমার উনুন জ্বলে না, আর ঠাট্টা করছিস, কালকে আমার খাওয়াবি? হাসান হোসেন ডেকে বলছে, না না জবান দিলাম, কাল তোমার পেটটা ভরিয়ে দেবো। জোরে বলুন। আমার নবী বড় খুশি, মেয়ের বাড়ি যাবে, নাতি দাওয়াত করেছে। এখন এই ঠান্ডার দিনে কোনো মেয়ে যদি দাওয়াত করে আমাদের, আব্বু আব্বু এই ঠান্ডার দিন তোমার দাওয়াত এসো, কেন? মেয়ে পিঠে করবে, তেলের পিঠে, হ্যাঁ রসে ভিজনে পিঠে, ঠিকরি পিঠে, চাচা গপ গপ করে খাবে গিয়ে ওখানে। আমার কথা বুঝতে পারোনি? মেয়েরা হচ্ছে মায়ার জিনিস। এই মেয়েরা হচ্ছে মায়ার জিনিস। মেয়েরা যখন বিয়ে দেন ওরা কান্তি কান্তি যায়, সারা পাড়া কাঁদায়। আর তোমার ছেলে বিয়ে করতে যায়, তোমার কারুর কাঁদায়? কাঁদাবে কি? 2 বছর আগে থেকে লিঙ্ক করে রেখেছে, তুই আমার আমি তোর। জি, আমরা আছি কোথায় বাবা? অনেকে ছেলের পাগল, আর আমার নবী ছিল মেয়ের পাগল। তাই নবীর 4 মেয়ে ছিল বাবা। এই বিশ্ব নবীর 4টে মেয়ে ছিল, আমার নবী ছিল মেয়ের পাগল। কারণ নবী বলেছে যত মেয়ে হবে আল্লাহ রহমতই করে নাজিল হবে। জোরে বলে, একটু চিল্লে বলে, আর একটু জোরে বলে। এখন বর্তমান যা পরিস্থিতি, মেয়ে বেশি হলে মেয়ের বাপ খুশি হয়, খুশি হয়। প্রথম বিয়েতে ছেলে নেবে, সব বন্ধু তো এখন চ্যাংড়া বন্ধু, বাপ খৈনি খাওয়া বন্ধু। গাড়িতে যাচ্ছে আর বলতেছে বের পরই তো ছেলে বাঁধা হবি, এরা গ্যারান্টি দিয়েছে। এইবার বিয়ে করার পরে প্রথম বছরে বিবির পেটে বাচ্চা। জি, আল্লাহু আকবার, বিবির পেটে বাচ্চা। হাবড়ায় ভর্তি করে দিয়েছে হসপিটালে। এইবারে হঠাৎ মাইকে হাঁকতেছে, অমুক কই, এ কান পেতে আসে ছেলে হবে। হঠাৎ হাঁকতেছে, তোর মেয়ে হয়েছে, ওর বুকি যেন বাস পড়েছে। আমি প্রথম ছেলে লোবো, তা মেয়ে। হ্যাঁ, এবার বাড়ি এসে বন্ধুদের বলছে, আরে তোরা কিরাম মুখ, তোরা গাড়ির যাত কি বলিলি? বললি ছেলে হবে, তো মেয়ে হয়েছে। তো বন্ধুরা বোঝাচ্ছে, দেখ আলেমরা বলে মেয়ে হওয়া প্রথম ভালো, তো যখন মেয়ে হয়েছে কপাল খুলে গেছে, পরের বছর তো ছেলে বাঁধা। জি, এইবার পরের বছর বিবির পেটে বাচ্চা, হাবড়ায় ভর্তি, মাইকে হাঁকতেছে, ইনি কান পেতে রয়েছে, অমুক কই, তোমার মেয়ে হয়ে। আচ্ছা বলো দিন, একটা মেয়ের পর আবার মেয়ে, মনও ঠিক আছে? হ্যাঁ, বাড়ি যে বন্ধুদের হ্যাঁ রাগারাগি, তোরা বললি এবার ছেলে বাঁধা মেয়ের পরে, তা আবার তো মেয়ে হয়ে। তা বলতে ওরম হয়, মন খারাপ করিস কেন? দুটো মেয়ে তাতে কি হয়েছে? তো এইবার রিস্ক নিলে ছেলে বাঁধা। বন্ধুরা বলে বাবা, জি এইবার রিস্ক নিয়েছে বাপ, পরের বছর আবার পেটে বাচ্চা, ভর্তি হয়েছে হসপিটালে, মাইকে হাঁকতেছে, অমুক কই, তোমার মেয়ে হয়ে। আচ্ছা বলেন দিন, ইয়ার বাড়ি আসবে? ওকে তো হাঁকতেছে বৌরি, তুই যেন বাড়ি যাবি না, তোর পেটে সব মেয়ে। আল্লাহু আকবার। লোক লজ্জায় কি করবে, ছেলের বাপ পাঁচা করে আনলো। জি, বন্ধুদের বলছে, আরে তোরা কিরম বলা বললি? এই তোরা বললি ছেলে বাঁধা, হ্যাঁ 2 মেয়ের পর, তা আবার তো মেয়ে, আবার তো মেয়ে।
বন্ধুরা বলছে রাগ করিস না, আমার নবীর 4 মেয়ে, আমার নবীর 4 মেয়ে তো 3টে হয়েছে, মনে কিছু করিস না, সামনে বছর আমরা জবান দিচ্ছি তোর ছেলে বাঁধা। জি এইবারে পরের বছর বিবির পেটে বাচ্চা, হসপিটালে হাঁকতেছে, অমুক কই, এ কান পেতে আসে, মাইকে বলতেছে তোমার ছেলে হয়েছে। পাকা রাস্তা আষাঢ় খাচ্ছ, আর পাকা রাস্তার খরচি বলছে আনন্দে। আমার কাছে বুঝতে পারেন 3 মেয়ের পর ছেলে হয়েছে। বৌরি শুধু বলতে সত্যি বউ, ওর মতো বউ আর নেই ছেলে দেশে। আল্লাহু আকবার। শুধু বাজারে খাসি খুঁজতেছে, বন্ধুদের খাসি খাওয়াবে। ভাইরা বাবা জিরা, না 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 না, 3টে মেয়ের পর একটা ছেলে, তুমি বিরাট বাবা খুশি, বিরাট বাবা আনন্দ, বিরাট বাবা আজকের উৎফুল্ল। কিন্তু না না না, এই ঠান্ডার দিনে যদি মেয়ের বাড়ি যাও, মেয়ে তোমার কত কি খেতে দেয়, আবার তোমার হাতে কিছু পয়সা দেয়। ও আমার আব্বা যা রাস্তায় কিছু কিনে খাবে, আমার ভাবি ভালো না, কিছু তুমি কিনে খাবে। পৃথিবীর জমিনে আমার নবী বলেছে একটা মেয়ে জান্নাতি, 2টো মেয়ে জান্নাতি, 3টে মেয়ে বাপ জান্নাতি, 4টে মেয়ে যদি আল্লাহ পরস্পরে দেয়, তো আল্লাহ 4টে মেয়ে কোন ঘরে দেয়, ওই মেয়ের বাপ কিয়ামতের ময়দানে আমি যে জান্নাতে থাকবো, ওই জান্নাতের টিকিট পাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মনে হচ্ছে এটা ছেলের বাপের তাকবীর বোধহয়। জি মন সব খারাপ হয়ে গেছে যে হুজুর মেয়ে ছেলে নেবো, তুই মেয়ে এলে তাকবীর দিচ্ছ। আমা তোর হবে, আল্লাহ দেবে। কিরম গুতো বই দি পারবি? হ্যাঁ, পান্তা মা খাবার পয়সা চাই, দেখিস কিরম গুতো দেয়। বিশেষ করে ছেলে আর দেবে কি, বৌমা তোর আরো কাল, আরো কাল। বাপ মার পয়সা দিচ্ছে চুরি করে ঢেকি, দেখেছেন? আর মেয়ে কারো চুরি করে না। সদরে স্বামীর সামনে বাপের টাকা দেয়, মার টাকা দেয়। আব্বু আব্বু এইলো কিছু কিনে খেয়েও। মেয়ে কত আদরের জিনিস। আল্লাহ নবী বললেন 4 মেয়ে যদি হয়, বাবা 3 মেয়ে যদি হয়, আমি নবী যে জান্নাতে যাব, ওই জান্নাতের টিকিট পাবে। তাই আমার নবী হাসান হোসেন যখন দাওয়াত করেছে, বাবা 2 ভাই নবীজিকে দাওয়াত করে এইবার ছুটে বাড়ি গেছে। আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আমরা একটা কাজ করে এসেছি। কি কাজ বল বল? বলে মা গো, আমার রহমতের নবী নানা 7 দিন হাঁড়িটা চুলে ওঠে না। আমার নানি মা আজকের বসে বসে কাঁদছে, 7 দিন খায় না। আমার নানা পেটে পাথর বেঁধে জীবন কাটাচ্ছে গো। তাই নানাকে দাওয়াত করেছি, আগামীকাল আমাদের বাড়ি মেহমান। মা ফাতেমা শোনার পরে ঝরঝর করে কাঁদছে, চোখের পানিতে আঁচলটা ভিজে যাচ্ছে। হাসান হোসাইন ডেকে বলছে মা গো, কোন বাপ যদি মেয়ের বাড়ি আসে, মেয়ে তো আনন্দ পায়। কোন মা যদি মেয়ের বাড়ি আসে, মেয়ে তো আনন্দ পায়। তুমি এমন করে কাঁদছো কেন? নবীর মেয়ে ডেকে বলছে মানিক রে, আমি কেন কাঁদি জানিস না? তোদের নানা আমার বাড়ি আসবে, আমি মা তো খুশি, কিন্তু খুশি হয়ে কি করব? আমার ঘরে কোনো দানা পানি নেই। আমার আব্বার গালে কিছু দেব, এই পানি খেয়ে যদি আব্বা চলে যায়, আমি আল্লাহর কাছে কি করে মুখ দেখাবো? হাসান হোসাইন ডেকে বলছে মা গো, আমরা কি দাওয়াতটা ফেরত দেব? আমরা কি দাওয়াতটা ফেরত দেব? ফাতেমা ডেকে বলছে ও আমার মানিক রে, তোরা যখন বলেছিস তাহলে দাওয়াত কবুল হয়ে গেছে, ফেরত চলবে না। একটুখানি দেরি কর, দেরি কর। সন্ধ্যা এসে গেছে বাপ। মা ফাতেমা 2 বাচ্চার মুখে থাবা দিয়ে বাবা হাসান হোসেনকে ঘুম পাড়ালো। মা ফাতেমা
এইবার আপনার এশার নামাজটা পড়ে নামাজের পাঠিতে আল্লাহর নবীর মেয়ে এই কোরআন পাকের আয়াত পড়ে, ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। হয়তো ধরে নেবেন না, এই আপা দুগাচার কোন রাজ্জাক ভাই যদি থাকো, তোমার নাম লিখছে মনে করো না। আল্লাহ ৯৯টা নামের মধ্যে ইয়া রাজ্জাক একটা নাম। মা ফাতেমা নামাজের পাঠিতে বসে ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। এই ইয়া রাজ্জাক আরবি কথা, বাংলায় মানে হলো অধিক রুজির মালিক তুমি। তাহাজ্জুদ পর্যন্ত মা ফাতেমা কাঁদলো। এইবার তাহাজ্জুদের নামাজ পড়ে মা ফাতেমা আল্লাহর কোরআনটা বুকলে কাঁদছে, আল্লাহ গো আমার হাসান হোসেন ইজ্জতটা তুই বাঁচিয়ে দে। আমার দুটো সোনার দলা আমার হাসান হোসেন আজকে দাওয়াত করে এসেছে আমার আব্বাকে। আমার আব্বা মেহের বাড়ি আসবে, আল্লাহ মেহের বাড়িতে খালি হাতে ফিরে যাবে। আল্লাহ আমি কাঁদছি, আমার আব্বা আমার বাড়ি আসবে, যদি কিছু গালে না দিতে পারি আল্লাহ তোর কাছে মুখ কি করে দেখাবো। তাই কোরআন নিয়ে কাঁদি, আল্লাহ তুই রুজির মালিক, কিছু রুজি আমার ঘরেতে পাঠিয়ে দে। ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, তোমাদের হাতে পায়ে ধরে বলি দিয়ে যাচ্ছি, বাবা যখন সংসার অভাব হবে আগে কিন্তু বাবা আল্লাহর কাছে কাঁদবে, নামাজ পড়বে, কোরআন পড়বে। বাবা যে বাড়ি কোরআন পড়া হয় ওই বাড়িতে আল্লাহ রহমত নাজিল হয়। নারে তাকবীর, নারে তাকবীর। এখান থেকে 40 বছর আগের কথা বলছি। আমার মা চাচিরা ভোরবেলা উঠে কোরআন পড়তো। বাবা আমার মা চাচিরা ভোরবেলা উঠে আল্লাহর কোরআন পড়তো। এত বালা মুসিবত ছিল না, এত হাই প্রেসার, এত স্ট্রোক, এত গ্যাস্ট্রিক, আলসার, জি এত রোগ আগে ছিল না। বাড়িতে কোরআন পড়তো আর কোরআনের বরকতে রোগ চলে যেত। আর এখন ভোরবেলা পর্যন্ত মোবাইল দেখছে। বাবা এই ভোরবেলা পর্যন্ত মোবাইল দেখছে, জি শান্তি পাবি, রহমত পাবি? তোর বাড়িতে ওষুধের বাক্স বসানো থাকবে, লিখেরা। হ্যাঁ, যে বাড়িতে কোরআন হয় না, যে বাড়িতে নামাজ হয় না, সে বাড়িতে শান্তি হাত জোড় করে বলছি পাবে না, পাবে না সোনা, পাবে না। শান্তি পেতে গেলে কোরআনের ছায়া তলে চলে এসো, শান্তি পাবে। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। আচ্ছা আপনারা এত আসতে বলেন কেন? আপনারা আমার চেনেন না, আমি কি বক্তা এলাকায়? আপনারা দেখেন না, আমার ইউটিউব খুলে দেখেন। আল্লাহু আকবার। আপনারা যদি ঘুমিয়ে পড়েন আমি কিন্তু ঘুমোবো, আমি এরকম বক্তা বাবা। আর আপনারা যদি একটু আওয়াজ দেন ইনশাল্লাহ আমার ওয়াজ চলবে। একটু জোরে তাকবীর দেন তো দেখি কেমন হয়, দেখি। নারায়ে তাকবীর। আগের থেকে একটু বেড়েছে বাবা, একটু বেড়েছে। দেখেন দিন আর একটু বাড়া যায় কি? তবে আমার বুড়ো বুড়ো বাপ যেন জোরে দিও না, তোমার বেলা গড়ে গেছে। আমার যুবক তরুণ দাও, তোমাদের এখন ঠিক আছে? নারায়ে তাকবীর। বাহ সুন্দর হচ্ছে তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মুজাদ্দিদের আওলাদ, মুজাদ্দিদের আওলাদ আমার ইমাম সাহেব ভাই। নারায়ে তাকবীর। আর একটু ছোট্ট করে জিকির করেন লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। সবাই কলমা পড়েন, এক্ষুনি মরে গেলি কলমা পড়তে পড়তে নিয়ে যাবে বাবা। জি এইটা তোমার জীবনের মূল মন্ত্র, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে, খুদায় কাতর নবী আমার মা ফাতেমার কাছে বলেন, মা গো ঘরে কি তোর খাওয়ার কিছু আছে? নাইকো কিছু কোন ফাতেমা, নয়ন ভরা জল, তোরা সবাই মিলে নবীর নামে দরুদ সালাম বল। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে, আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, মা ফাতেমা কানতে কানতে হঠাৎ মদিনার মসজিদে বেলাল আজান দিয়েছে। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। বেলাল যখন আজান দিত মাইক ছিল না। এই বেলাল যখন আজান দিয়েছিল মাইক ছিল না। এখন তো মদিনায় মাইক বাবা, মক্কা শহরে মাইক। হাইদে জিজ্ঞেস করে দেখবে মক্কা মদিনা মাইক আছে না নেই? আচ্ছা আচ্ছা। বেলাল যখন আজান দিত মাইক লাগতো না। কিতাব এসেছে বেলাল যখন মুখে মিনার আজান দিত 10 মাইল দূরে হযরতে বেলালের আজান পৌঁছে যেত। একটু চিল্লে বলেন, আর একটু জোরে বলুন। জি, হযরতে বেলালের আজান আল্লাহর আরশ পর্যন্ত যেত। হ্যাঁ, মা ফাতেমা এইবারে কোরআনটা তুলে রাখলো, নামাজের পাটিটা তুলবে না। হঠাৎ বাইরে থেকে হাঁকছে, ফাতেমা ফাতেমা ফাতেমা। আমার নবী নন্দিনী মা ফাতেমা কান পেতে শুনলো কে ডাকে। এত ভোরবেলা অন্ধকার। আমার নবীর মেয়ের হাতে ছিল হাত মোজা, নবীর মেয়ের ছিল বোরকা পরা। নবীর মেয়ে যখনই কোনো বাইরে যেতেন বোরকা পরে যেতেন, পা মোজা পরে যেতেন। আল্লাহ নবীর মেয়ে দরজার কাছে গেলেন, কে তুমি ডাকছো ফাতেমা বলে? আমি তো নবীর মেয়ে ফাতেমা। ওই মানুষটা ডেকে বলছে, ফাতেমা সারা তুমি কেঁদেছো, এক ফোঁটা ঘুমাতে পারোনি, আজকের আল্লাহর কোরআন পড়েছো। ফাতেমা রে, তোমার কান্না আল্লাহ কবুল করেছে। এক বেদু কেঁদো না, হাসান হোসেনের ইজ্জত আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। হাত দুটো বাড়াও। ফাতেমা দরজা কানা খুলে হাত দুটো বাড়িয়েছে। এক বাসন খানা কেতাব এসেছে, ফাতেমার হাতে দিয়েছে। ওরে নবী নন্দিনী রে, এই খানা তোমার দিলাম, এই খানাটা তুমি রেখে দাও। তোমার আব্বা যখন আসবে হাসান হোসেনকে পেটে খাওয়াতে বলবে, তোমার আব্বার পেট ভরে যাবে। বাবা রহমতের নবী, মায়ার নবীর মেয়ে কি করলো? বাবা নিজের ওড়নাটা দিয়ে সেই বাসনটা ঢাকনি করে বাবা চৌকির তলায় রেখে মা ফাতেমা নামাজ পড়ে বাবা পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে। গো, আমার আব্বা আমার বাড়ি আসবে, যিনি হলেন আল্লাহর দোস্ত। মা ফাতেমা পাঁচিলের কাছে দাঁড়িয়ে, আমার আব্বা একটা ডাক দেবে, দরজা খুলে দেব। এই বলে ফাতেমা যখন দাঁড়িয়ে, আমার দয়ার নবী রহমতের নবী গো ফজরের নামাজ কালাম পড়ে সাহাবীদের ডেকে বলছে, বাবা আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি, আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি। এই বলার পরে
আমার বিশ্বনবী সরকার দু আলমের মেয়ে আপনার পাঁচিলের কাছে দাঁড়িয়ে সাহাবীদের যখন নবী পাক বললেন, সাহাবীরা ডেকে বলে, আপনি যেখানে যাবেন আমরা সেখানে যাব। মদিনার মসজিদে ফজরের নামাজে বাবা হাজার হাজার সাহাবীরা নামাজ পড়েছে। আল্লাহ নবীর সঙ্গে যাবে ওরা, কি ঠিক আছে? আমার নবী বলে, বাবা চলো। আমার নবী আগে আগে, সাহাবীরা পিছন পিছন। ফাতেমার বাড়ি চলে এসেছে, দরজায় নক করে ডেকেছে, মা, ও মা, মা, ও মামা। ফাতেমা বলছে, জি আব্বা আমি হাজির। দরজাখানা খুলে পাঁজা করে নিয়ে বলছে, আব্বু চলুন। আল্লাহ নবীকে বিছানায় বসালেন। আমার নবী ডাক দিয়ে বলছেন, আমার মা, গতকালকে আমার দুটো নয়নির তারা হাসান হোসেন নানু ভাই, ওরা আমার দাওয়াত করে এসেছে, ওরা কই? একবার ডেকে তোদের আমি গালে চুমা দেব। আমার নবীর মেয়ে আব্বার মুখে দিকে তাকে বলছে, আব্বা গো, ওরা আজকে 4 দিন খায় না, ওরা না খেয়ে ঘুমিয়ে আছে। আমার দিনের নবী ডেকে বলে, মা গো, আমার হাসান হোসেন একটু ডাক রে, আমি ওদের কোলে নেব। 2 ভাই বারান্দায় গলা দুটো জড়ি যখন ঘুমিয়েছিল বাবজি গো, মা ফাতেমা মানিক বলে ডেকেছে, 2 ভাই জেগে যা। ও মা, আমার নানা কে এসেছে বলো। ফাতেমা চিল্লে ডেকে বলছে, আমার নয়নির তারা, আমার আব্বা জান এসেছে, চল তোরা। ওই 2 ভাই দৌড়ে ছুটে উঠে নানার কোলে বসে বলছে, নানাজি গো, তুমি আমাদের কথা রেখে দাওয়াত নিয়েছো। ও নানা, আমাদের বাড়ি এসেছে, আমরা বড় খুশি। আমার দিনের নবী হাসানের গালে চুমু দিলে, হোসেনের গালে চুমু দিয়ে বলছে, নানু ভাই, তোরা গতকাল ওয়াদা করেছিলিস আমার পেট ভরে খাবি, কই খাদ্য, কই রান্না বান্না কই? বলে, মা গো, আমরা জবান দিয়েছিলাম আমার নানাকে কিছু খাওয়াতে হবে, পেট ভরে খাওয়াতে হবে। আমার দিনের নবীর মেয়ে হাসান হোসেনকে বলছে, মানিক, রান্না বান্না হয়ে গেছে, কোনো চিন্তা নাই, চলো চলো, এটা হাত মুখ উঁচু করে এলাম, তোমরা 2 ভাই বেটে খাবে। দিনের নবীর মেয়ে এইবারে দেরি করলো না, চৌকির তলা থেকে বাসনটা বার করে বলছে, মানিক, এইলে এই খানা তোর নানাকে দিবি। হাসান হোসেন 1 বাসন খানা পাওয়ার পরে বলছে, আম্মা একবার বলো, বলো আর কি খানা আছে? বলে নেই। বলে, আম্মা একবার বলো, বলো আম্মা গো, আমার নানা যেখানে যায় রে, মদিনার সাহাবীরা সেখানে যায়, একবার বাইরে তুমি তাকে দেখো, মদিনার মসজিদ সাহাবীরা সব আমাদের বাড়ি আজকের মেহমান। আম্মা, আম্মা আমরা কি করব আম্মা? আম্মা কি করব আম্মা? এত সাহাবী আজকে আমরা খাবো আর নবীর সাহাবীরা খাবে না, এটা হয় না। আমার দিনের নবী রহমতের নবী ডেকে বলছে, নানু ভাই কি চিন্তা করছিস? ডেকে বলছে, নানাজি গো, আমার আম্মা জান 1 বাসন খানা জোগাড় করেছে, আর তোমাদের বাড়ি খানা নেই। ও নানা, তোমার সঙ্গে যত সাহাবী আজকে আমাদের বাড়ি খাবে, খেতে ওদের কি দেবার, আমরা সবাই কি খাবো? আমার নবী ওই খানার প্লেটটা নিয়ে আমার নবীর গালের থুতু বাবা ওই খানায় লাগিয়ে বলছে, নানু ভাই এইলে রুমাল দিয়ে ঢেকে দিলাম, খবরদার যেন আগলা করবি না, হাত বুড়িবি আর বিসমিল্লাহ বলে দিবি, আমার যত সাহাবী তোর বাড়ি এসেছে সব পেট ভরে খাবে। 2 ভাই এইবারে বিসমিল্লাহ বলে
বাবা খামসা মেরে মেরে দেয়। যত সাবির আসছিল পেট ভরে খেলো। আল্লাহ নবী দয়ার রহমতের নবী মুস্কে মুস্কে হাসে রে। হাসান হোসাইন যত সাবি আসছিল পেট ভরে খাওয়ালো। এবারে খাবার পরে প্লেট টানলো গো। আমার নবী পাক বলছে, আমার নানু ভাই একটু বাসনটা আগলা কর, কাপড়টা তোল। দিনের নবীর নাতি যখন কাপড়টা তুলেছে গো, তাকে দেখে হাজার হাজার সাহাবীরা পেট ভরে খেয়েছে। যেই রুমাল তুলেছে তাকে দেখে ওই বাসনের এক লোকমা খানা কমিনি। একটু জোরে বলা যাবে না? সবাই মিলেমিশে বলা যাবে না? রুজির মালিক কে বলে? রুজির মালিক কে বলে? দেনওয়ালার মালিক কে বলে? আরে ভাই রে, আজকের নিজের নিজের মনে করছো আল্লাহ পাক আমার তোমার রুজি দেয় বলে খায়। আজকের আল্লাহ পাক সোনার সংসার ভালো রেখেছে বলে বুঝতে পারছো না। যেদিন তোমার সংসার আল্লাহ বড় বড় রোগ লাগিয়ে দেবে, সেদিন দাঁড়াবে কোথায়? ও ভাই, নবীর নাতিকে দেখে বলছে, নানু গো এত সাহাবীরা খেলো কিন্তু বাসন বাড়া খানা কি করে হলো? আমার নবী পাক দেখে বলছে, নানু ভাই এই খানা কোন হোটেলের খানা না, আল্লাহর জান্নাতের খানা। বিশ্ব নবী, রহমতের নবী, এইবার চারজন হাসান হোসেন মা ফাতেমা আর দয়ার নবী এইবারে গোল হয়ে বসে মাঝখানে প্লেটটা রেখে পেট ভরে খেলো। নানু ভাই আমরা গতকালকে জবান দিয়েছিলাম তোমার পেট ভরে খাবো, বলো তোমার পেটটা কি ভরেছে? নাতি আর নানা নবী আমার ডেকে বলছে, নানু ভাই এ কি দুনিয়ার খানা? তোর মা কি করে আনলো খানা? ফাতেমাকে ডেকে বলছে, মা গো এ খানা পেলি কি করে তুই? আহা, মা ফাতেমা ডেকে বলল, আব্বা আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কোরআন লিখতে কেঁদেছি গো, আমি রাতের বেলা এক ফোঁটা ঘুমাইনি। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, নবী আমার ডেকে বলল, মা গো যিনি তোর হাতে খানা দিয়ে গেল তুই চিনিস না? চিনিস না? উনি অন্য কেন, উনি হচ্ছে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আরে আমার মা গো, তুই যে রাতের বেলা নামাজের পাটি দেখে দিছিস, চোখের পানিগুলো ছেড়ে দিয়েছিস, আমার আল্লাহ সইতে পারলো না তোর চোখের পানি। আল্লাহ পাক দেখবে যে জিবরিল যা 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 জান্নাতে দরজাখানা খুলে এক প্লেটে খানা ভর আমার নবীর মেয়ের কাছে দিয়া আমার বন্ধু নবী খানা খাবে রে। ও ভাই, ও তরুণ যুবক বন্ধুরা, মা বোনেরা, বেটিরা, আমি হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, বাবা আল্লাহকে ভুলো না, নবীকে ভুলো না, বাবা মন মসজিদে জীবন যাপন করো না। একদিন তোমার কাফন পরে কবরে যেতে হবে, বাবা দুনিয়াতে চলে যেতে হবে। গাড়ি ভাবি তো কিছুই পাবে না, একমাত্র আল্লাহ নবীকে কবরে পাবে। জি, তাই অনয় বিনয় করে বলছি, এখনো ফিরে আসে আমার দুগাচার ভাই। আজকে রে আপনাদের বাড়ির পাশে বড় মাদ্রাসা, ভুরকুণ্ড মাদ্রাসা, জি আজকে রে নবীর মাদ্রাসা। দরকার যদি হয় আপনার একটা ছেলেকে একটু মাদ্রাসায় দেন, বাবা দেন। আপনার ছেলেটা আল্লাহর আলেম হোক। আমি খোকা ভাই, আমাকে ডাকতে হবে না। আমি খোকা ভাই, আমাকে ডাকতে হবে না। আপনার বাড়ি যদি একটা আলেম হয়, জানেন
ওই আলেমটা আপনার জন্য হাত তুলে দোয়া করবে। আপনি জানেন ওই আলেমের বরকত আপনার কবরে কত নাজাত হবে। পাঠান পাঠান, জি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝুন বাবা। একটা ছেলেকে একটু কোরআনের আলোর ভিতরে দেন বাবা, দেন, জি, দেখবেন আল্লাহ আপনার কত মুক্তি দেয় বাবা। আমি গুনাহগার, সেই সময় মতো আপনাদের কাছে এসে আলোচনা করেছি বাবা। আমাকে আপনারা চেনেন, এলাকা আমি মাঝে মাঝে আসি বাবা, জি। তাই হাত জোড় করে বলছি, পায়ে ধরে বলছি, জীবনটা বরবাদ করে দেবেন না। আমার অস্ত্র ক্যাসেটে বহু আছে বাবা, বহু আছে, একটা দুটো ওয়াজ না। ছেলেরা আমাকে বলছিল হুজুর এটা বলবেন, ওটা বলবেন, এটা বলবেন। আমি বলি বাবা, যা পূর্ণ হয়ে গেছে সেগুলো শোনো তোমরা, নতুন করে কিছু শোনার দরকার আছে। আজকের আমি আপনাদের কাছে অন্তত আমার নবীর কথা কিন্তু আলোচনা করেছি বাবা। কারণ প্রথমে উঠে দেখি তো লোকজন কম, কয়েকজন মাত্র বসছিল বাবা, সামনে কয়েকজন বসছিল। আমার মনটা খারাপ হয়ে গেছিল বাবা, যে এত বড় জলসা আর এই কজন লোক। এখন দেখছি প্যান্ডেল মাশাআল্লাহ ভরে গেছে, খুব ভালো লাগছে বাবা। আর মধ্যরাতে সভা, আমার হুজুর এসে গেছে, আপনাদের কাছে আসবেন, আলোচনা করবেন মাশাআল্লাহ। তিনি শেষ মোনাজাত করবেন। এখনো যারা কুটুম খাওয়াচ্ছ, কুটুম লেগে নেস, জি। আর কুটুমির বলো চল, ওখানে মোনাজাত হবে, ফুরফুরার পীর সাহেব দোয়া করবে, ওখানে চল। আর যদি বলো না কবরের চিন্তা নি, বেইবেনির সাথে গল্প করোগে, জি। আল্লাহু আকবার। আমার কথা রাগ করেন না তো বাবা, জি। আমি একটু স্পষ্ট কথা বলি, হয়তো অনেকে রাগ করে যে খোকা ভাই একটু বাদি বাদি বলে। বাবা তোমার ব্যয়রাম আমি ওষুধ দেবো না বাবা, হ্যাঁ তোমার ব্যয়রাম আমি তো ওষুধ দেবো বাবা, জি। আজকে যদি সন্ধ্যে থেকে এখানে আসতে আমার বলতে কত ভালো হতো বাবা। হ্যাঁ, বাসে যদি প্যাসেঞ্জার না থাকে বেকার তেল পুড়িয়ে বাস চালাবো কি? আল্লাহু আকবার। আপনারা আমার চেনেন, জানেন আমি গুনাহগার এসেছি, আমার ফুরফুরা পীর সাহেব হুজুর এসেছেন, আলোচনা করবেন। আপনারা প্রত্যেকে একটু আমল করার ইরাদা রাখুন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলতে পারলেন আল্লাহুম্মা আমিন? একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু জোরে দেন তো দেখি, নারায়ে তাকবীর। দুগাচার গ্রামে মহানিসালের সভা, আরে দুগাচার গ্রামে মহানিসালের সভা, আরে সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমি তো বাজারে দেখছিলাম, রাস্তায় দেখছিলাম, বহু লোক, বহু লোক, জি। কিন্তু মাহফিল যে খালি গেল আমি বুঝতে পারিনি। এখন মোটামুটি আওয়াজ পেয়ে বুঝতে পেরেছে খোকা ভাই যখন উঠেছে, উপায় নেই, যেতে হবে। সুন্দর পরিবেশ, আপনারা এসেছেন, আমি খুব খুশি। এখন আমার মুজাদ্দিদের আওলাদ তিনি আপনাদের কাছে আসবে, আলোচনা করবে। আমি গুনাহগার বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, কথা হবে। খবরদার যারা এখন এদিক ওদিকে আছেন, আমি হাত জোড় করে বলছি সবাই এখানে চলে আসেন। আর না, অনেক ঘুরেছেন বাবা, অনেক বেরিয়েছেন, আর না, খোদার কাছে ফিরে যেতে হবে বাবা। একটু জীবনটা তৈরি করে চলো, লাভ হবে। একটু মোহাব্বতের সঙ্গে দরুদ পড়েলেন, আল্লাহুম্মা। একটু জোরে বলে, আর একটু জোরে বলে, ওয়ালা আলে। নদীর ধারে দাঁড়িয়ে কাঁদি, আমি কেমনে হব পার, পারি হওয়ার পয়সা যে রে আমার কাছে নাই। ও মাঝি ভাই জলদি করে আমায় করো পার, যাব আমি নবীর দেশে কাঁদি বারে বার। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে,
ওয়ালা আলে নদীর মাঝে তুফান ওঠে কেমনে হবি পার নদীর মাঝে তুফান ওঠে কেমনে হবি পার নবী তোমার মাঝি মাল্লা ভয় তো কিছু নাই জোর জোরে আল্লাহ উম্মা ওয়ালা আলে এমন নবী দুনিয়াতে হইনার হবে না তুলনা তো দূরের কথা সাহায্য মেলে না এসো এসো ও মুমিন ভাই আমরা মদিনাতে যাই নবী রওজায় সালাম দেব কাঁদবো বারবার আল্লাহ হুম্মা ওয়ালা আলে আমার ভাইরা বাবাজির আমার মা বোনেরা বেটির আমার সোনার চাঁদেরা তাহলে আমি আপনাদের বোঝাতে চাইলাম আল্লাহ আল্লাহ রসুল ছাড়া এই পৃথিবীতে আমি আপনি বাঁচতে পারবো না আল্লাহর ভালোবাসা নবীর প্রেম যদি আজ আমি আপনি বুকে রাখতে পারি ইহকালে পরকালে দুটো কাল আল্লাহ শান্তি সুখের বানিয়ে দেবে একটু জোরে বলুন সবাই মিলেমিশে বলুন জি এজন্য আজকে আমি আপনাদের কাছে বলতে চাইলাম কবরের পুঁজি একটু করবে কবরের চিন্তা একটু করবেন অনেক বয়স গড়িয়ে গেছে বাবা এই মাহফিলে যারা বসে আছেন 60 বছর পার করেছেন 65 বছর পার করেছেন অনেকে বসে আছে 70 বছর পার করেছেন আন্না আন্না এই দাড়ি চুল পেকে গেছে তার মানে কি হাত ছাউনি দিচ্ছে এই নারকেল গাছে পেকে গেলে যেমন নারকেল ঝুনো হয়ে গেলে আর থাকে না আপনা আপনি পড়ে যায় জি আম যেমন পেকে গেলে পড়ে যায় তোমার দাড়ি চুল পেকে গেছে আমি তুমি একদিন পড়ে যাব এজন্য বলছি আর সময়টা নষ্ট না করে মসজিদে চলে আর খামোখা চায়ের দোকানে বসে নিজের জীবনটা বরবাদ করবেন না নিজের জীবনটা শেষ করবেন না আমার দাবি আপনাদের কাছে জি তাই আজকের আমি গুনাহগার আপনাদের নিয়ে কিছু আলোচনা করলাম আল্লাহ কবুল করুন আল্লাহ মকবুল করুন যত ভাই আমার এসে বসেছেন একটু সামনে আপনাদের এগিয়ে আসতে হবে তাই আসুন একটু দাঁড়িয়ে আমার নবী পাকের সামনে একটু সালাম জানাই একটু সবাই উঠুন তো বাবা একটু সামনে আসেন উঠে দাঁড়িয়ে সামনে আসেন ইয়া নবী সালাম মাশাআল্লাহ খুব ভালো লাগলো জি আজকের আপনারা যেভাবে এসেছেন আল্লাহু আকবার আল্লাহ আপনাদের কবুল করুন আল্লাহ আপনাদের মনের তামান্না পুরো করুন আল্লাহ আপনাদের ঈমান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিক সবাই জোরে চিল্লে বলি আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন আপনারা একটু এগিয়ে আসেন না সোনা একটু এগিয়ে আসেন আমার ভাই আসেন জি গেটটা জাম হয়ে যাবে সবাই এগিয়ে আসেন বাবা
আরো যারা আসবে তারা মোটামুটি ভিতরে চলে আসবে মাশাআল্লাহ। জি, আমি গুনাহগার আলোচনা কিছু করলাম, আপনারা শুনলেন, দোয়ার দরখাস্ত করলাম, একটু দোয়া করবেন। আসুন একটু প্রাণ খুলে আমরা নবীকে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল উড়িল আল্লাহ আরবানি, পোহালো দুঃখের রজনী, করিলে জগৎ নুরানি, আমেনার নয়নের মনি। ইয়া নবী সালাম দয়ার নবীর আম্মা আহমেনা, নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির দুদুমা হালিমা, সোনার নবীর রওজা মাহদিনা। ইয়া নবী সালাম উড়িল আল্লাহ আরবানি, পোহালো দুঃখের রজনী, করিলে জগৎ নুরানি, আমেনার নয়নের মনি। ইয়া নবী সালাম সবাই বসেন, সবাই বসেন, ঘেসে ঘেসে বসেন। বালাগালা জামালি, মাশাআল্লাহ। সবাই গায়ে গায়ে বসুন। আমি গুনাহগার, আপনাদের কাছে এতক্ষণ ধরে আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদের আলোচনা কবুল করুন। সবাই জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি গুনাহগার, আপনাদের কাছে যতটুকু কথা বলেছি আপনারা বুঝতে পেরেছেন। এই পৃথিবীর মালিক আমার আল্লাহ, আর আমরা প্রত্যেকে মেনে চলবো আমার আল্লাহকে। আল্লাহ পাক যদি খুশি হয়, আল্লাহ পাক যদি রাজি হয়, আল্লাহ পাক যদি সন্তুষ্ট হয়, তাহলে আমাদের ইহকালে এবং পরকালে মুক্তি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? জি, এজন্য আজকে আমি আপনাদের কাছে এই কথাই বলতে চাইলাম, আল্লাহ আমাদের সকলকে ঈমান ইজ্জতে আল্লাহ পাক যেন বুলন্দ করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাই একটুখানি ছোট্ট দোয়া আপনাদের আমি করে দিয়ে আমি বিদায় নেব। আমার হুজুর কেবল আপনাদের কাছে আসবেন, আলোচনা করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমরা হত ছাড়া